বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কি রেসিপি, তার জন্য কি কি লাগছে আগে শুনে নাও, তারপরে দেখাচ্ছি। কি বিনস কুচিয়ে রেখেছি, গাজর কুচিয়ে রেখেছি, এদিকে হচ্ছে বাঁধাকপি কোচানো, আলু ঝিরঝিরি করে কেটে নিয়েছি, কড়াইশুঁটি, ফুলকপি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, গোটা লঙ্কা রেখেছি কুচিয়ে নেব, আর 2 কোয়া রসুন নিয়েছি কুচিয়ে, ওটা দেখালাম না, ওটা থাক পরে। আর সাথে 4খানা বাসি রুটি নিয়েছি। দেখো, কালকের বেঁচে যাওয়া 4টে বাসি রুটি। ঠিক আছে, এই দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। চলো দেখতে থাকো কি করে করি। দেখো বন্ধুরা, রুটিগুলোকে আমি কাঁচির সাহায্যে সরু সরু করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ? তোমাদের দেখাতে পারিনি, এরমভাবে কাঁচির সাহায্যে কেটে নেবে। তো চলো এবার রান্নাটা শুরু করি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হোক। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়েছে। আমি 2 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশি রসুন দিচ্ছি না। সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোর মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা। এবার এটা ভালো করে ভেজে নিই। সবজিগুলো একটু মজে গেছে, তাই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো ভাজা হয়ে এসছে, তো উপর থেকে একটুখানি সস দিয়ে দিচ্ছি। বেশি সস দেব না, যেহেতু আমাদের বাড়িতে সেরকমভাবে সস পছন্দ করে না। অল্প করে সস দিয়ে দিলাম। সামান্য সয়া সস দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিই। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, বলবে কিন্তু। ফেলে দেওয়া রুটি কেমন লাগলো তোমাদের। রেডি হয়ে গেছে বাসি রুটির চাউমিন। বন্ধুরা, এরমভাবে বাসি রুটির চাউমিন বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।